মাসিমণিকে তোমাদের সঙ্গে নিয়ে যেও না গো। চুপ কর, তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে। আমি চলে যাব গো, তুমি শুধু কথা দাও মাসিমণিকে এখান থেকে নিয়ে যাবে না। এ তো আচ্ছা জ্বালা হলো। না না না, কোনো জ্বালা নয়। হ্যাঁ, আমরা যা ঠিক করেছি সেটাই করব। গায়ত্রীকে আমাদের সঙ্গে নিয়েই যাব। এই স্বামী শ্বশুর বাড়ি হারিয়ে ফেলার ভয় যদি ওর মনে না ঢোকে তাহলে ও এমনটাই করতে থাকবে। মাসিমণি আর কত কি হারাবে গো, মেয়েকে তো হারিয়েছে। কি বললি? মাসিমণি নেই? মাসিমণি তো কোনো ছেলে মেয়ে নেই। তুই কি করে জানলি আছে? সর্বনাশ, এই কি করে জানলো গায়ত্রীর মেয়ের কথা? এবার যদি ওর থেকে সবাই সত্যিটা জেনে ফেলে তাহলে তো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। কি বলছে কি মেয়েটা? জানলো কিভাবে? গায়ত্রী বলেছে নাকি? না না, মাসিমণি আমায় কিছু বলেনি গো। আমি নিজের দিকে অনেক কিছু জানতে পেরে চাই গো। যেমন আমি জানি তুমি অনেক কিছু জানো মাসিমণির মেয়ের ব্যাপারে, কিন্তু কাউকে বলছো না। তুমি শুনছো? তুমি শুনছো ও কি বলছে? তুমি শুনছো? ওর কি মাথা ঠিক আছে? আরে বাবা, ওইটুকু বাচ্চা মেয়ে কোথায় কি শুনেছে তাই নিয়ে কি না কি বলছে, ওই নিয়ে তুমি মাথা খারাপ করো না। আচ্ছা আচ্ছা, তুমি কি না কি বলে উড়িয়ে দিচ্ছ। ও তো যা খুশি তাই বলে যাচ্ছে। আর এরপরও গায়ত্রী ওকে মাথায় তুলে রেখেছে কেন কে জানে। দুর্গামণি আজে বাজে বকে না, যা বলে সত্যি বলে। ও মন পড়তে জানে। তার মানে ও যখন বলছে যে তুমি এমন কিছু জানো যেটা অন্য কেউ জানে না, তার মানে সেটা সত্যি। তুমি সেরকমই কিছু ভাবছিলে মনে মনে। ও নতুন মা, সত্যি করে বলো না গো, তুমি কি জানো আমার মেয়ের ব্যাপারে? কি জানো? আরে চুপ কর গায়ত্রী, এসব নিয়ে বাড়িতে আলোচনা করা ঠিক নয়। নিজের সর্বনাশ ডেকে আনিস না। বেশ, এই বাড়িতে না হয় আলোচনা করব না, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমাদের থেকে তো জানতে পারবো। তখন কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে নতুন মা।